নমস্কার সবাই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। সুস্মিতার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ একটি আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। শীতকালে ছাদের বাগানটা আমার মায়ের কেমন থাকে তা তো আপনারা জানেনই, কিন্তু গরমকালের বাগানটা কেমন থাকে তা জানানোর জন্য এলাম, তবে একটা বিশেষ দরকারে। এগুলো এমনি হয় না, এগুলো অনেক যত্ন করতে হয়। মাসির বাড়ি, আর মাসির বাড়িতে যাওয়ার জন্য মা বলে গেছে যে আমার ছাদে একটু জল দিয়ে দিবি, গাছগুলো যদি একটু মরে টরে যায় তাহলে কি হবে, আমি তো টেনশনে ভালোভাবে যেতেই পারছি না। তো মাকে বলেছিলাম ঠিক আছে তুমি যাও, আমি গাছে জল দিয়ে দেবো। তো আজকে আমি মায়ের বাড়ির ছাদ বাগানে এসেছি, আর এসে তাদের জল দেবো। আর কি বলবো, তোমাদের সঙ্গেও শেয়ার করি যে গরমকালে আমার মায়ের গাছ বাগানটার কি অবস্থা, আর কি কি ফুল ফুটলো সেগুলোও কিন্তু সঙ্গে করে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। আজকে বৃহস্পতিবার, ফলে পুজোতে সবকটা মানে ফুলও লেগেও যাবে। তো চলো, ঝুড়ি নিয়েছি আর দরজাটা খুলি। বাইরে কি রোদ, বাপরে বাপ। দেখো, আমাকে কালকে বলেছিল যে, দেখেছো কি অবস্থা, কালকে বাঁদরের ঝাঁক এসেছিল, এটা বলেছিল আমাকে, কিন্তু এরকম যে অবস্থা হবে এটা তো বুঝতে পারিনি। তোমরাই দেখো কিভাবে কিভাবে ফেলেছে ফুলগুলোকে। হে ভগবান, কি অবস্থা করেছে ফুলগুলো, সমস্ত ফুলগুলো দেখো কিরকম খেয়ে নিয়েছে। এটার মধ্যে প্রত্যেকটাতে ফুল ছিল, একটা ফুলও নেই। প্রায় 25টা থেকে 30টা ফুল ছিল এখানে, একটা ফুলও নেই। দেখো, দেখি এদিকে কি কিছু ফেলে দিয়েছে নাকি, কোনো টব? না, নিচে কোনো টব আপাতত ফেলা নেই। এই যে আমাদের এদিকের জায়গাটাতে কোনো টব তো ফেলা নেই। ইস, দেখো কিভাবে পড়ে রয়েছে। রজনীগন্ধাটাকেও ছাড়েনি, দেখো কিরকম খেয়েছে রজনীগন্ধাটাকে। ই বাবা, আমাকে ওই যে বাড়িটা, মানে ওই যে সাদা বাড়িটা, ওইখানে আমার বাবু আবৃত্তি শেখে। তো আমাকে সকালবেলা স্যার ফোন করে বলেছিল, ইস ভাগ্যিস ওই দিকে পড়েনি, এদিকে পড়েছে গাছটা। দেখো কিভাবে টবগুলো পড়ে রয়েছে। এটি ভালো, কিন্তু তা বলে এরকম করে ফেলে রাখবে? কিরকম করেছে গাছগুলোর সঙ্গে। তাহলে বেগুন টেগুনগুলোও খেয়ে নিয়েছে। দেখো, এই দেখো এখানে সব বেগুন টেগুনগুলোও ছিল, একটাও বেগুন গাছে একটাও বেগুন নেই, সব খেয়ে সাফ করে দিয়েছে। দেখো ফুলের মোটাগুলো কিরকম করে ভেঙে ভেঙে খেয়েছে, দেখেছো? দেখো দেখো কিরকম ভেঙে ভেঙে খেয়েছে। এই যে ফুলের এই যে ফুল ছিল, দেখে বুঝতেই পারছো কিরকম ভেঙে ভেঙে খেয়েছে। এইটার পাপড়িগুলো খেয়ে নিয়েছে। ইস, যে এদিকের যে গাঁদাগুলো আছে, এই গাঁদাগুলো খায়নি। গাঁদাগুলো মনে হয় খেতে ইচ্ছা হয়নি, এত গোলাপ পেয়ে। আর এদিকে এই চন্দ্রমল্লিকাগুলোকেও খায়নি, চন্দ্রমল্লিকাগুলোও রয়েছে, শুধু গোলাপগুলো খেয়ে নিয়েছে। না, এদিকে ওপরে কোনো কিছু খায়নি। আর ওখানে আমার একটা জবা ফুল ফুটেছে, দেখো মা আর ওটাকে একটা নেট দিয়ে ঘিরে রেখেছে। দেখো এখানেও খেতে এসছিল। দেখো এইগুলোরও কি অবস্থা, দেখো কিরকম মুড়িয়ে মুড়িয়ে ভেঙেছে, ভেঙে এরকম পড়ে রয়েছে, দেখছো? পুরো মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে এগুলো। মুড়িয়েছে যে, মুড়িয়ে আর খেতে পারেনি ওগুলো। আর এখানে এই জবা ফুলগুলো রয়েছে, কারণ এখানে একটা মশারি দেওয়া আছে আমার মায়ের। কি অবস্থা, এগুলোকেও ভেঙেছে, এই ডালগুলোকে, এই যে বেদানার ডালগুলোকে ভেঙে দিয়েছে। দেখো, এই দেখো দেখো কি টর্চার, কি টর্চার রে বাবা। তো দিয়ে ফুলগুলোকে পেরে নেব, মশারিটা তো এরকমই থাকবে। আর একটা জবা আছে উপরের দিকে, গাঁদাগুলোও পেরে নি, কে জানে গাঁদাগুলো আদৌ থাকবে কিনা পরে। বাবা, পারা যাচ্ছে না। আর ওদিকের গোলাপগুলো যে কি করে নেব সেটাই বুঝতে পারছি না। গোলাপগুলো নেওয়া যায়, কিন্তু এখানটা না ঢোকার জায়গাই নেই। ইস, কি করেছে বাপরে বাপ। এই ফুলটা মনে হয় আজকেই ফুটেছে।
কুচকু একটা গোলাপ। এগুলো সব পাপড়িগুলো পড়ে পড়ে এখানটা এরকম হয়ে গেছে। কি ভালো লাগছে দেখো, এগুলো আরো অনেক বড় হবে। আর কি সুন্দর লাগছে এগুলো দেখতে, তাই না? শীতকালে এগুলো ফোটে, দারুণ লাগছে কিন্তু দেখতে। জিনিস দেখাই, এখানে একটা দেখেছো কিরকম একটা জবা হয়েছে। এটাকে কি জবা বলে জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর আর একদম মেরুন কালার। এই জবাটাও নিয়ে নিই। গায়ে কিন্তু খুব কাঁটা এটা। এখানে দেখো একটা কুড়িও হয়েছে। তো এই দেখো কতগুলো টাইম ফুল ফুটেছে, খুব সুন্দরভাবে কতগুলো টাইম ফুল ফুটেছে। আর সব রঙগুলো হচ্ছে হলুদ। কি সুন্দর লাগছে, তাই না? ভুলিয়ে গেছিলাম যে মা আমাকে গাছে জল দিতে বলেছে। এখানে দেখো আমার মা সমস্ত ফলের যে খোসাগুলো হয় সেগুলো সব ভিজিয়ে রেখেছে। এই জলটা মা এমনি পাতি জলের সঙ্গে মিশিয়ে গাছে দেয়। আর এখানে দেখছো ডিমের খোলাও আছে। তো এই সমস্ত কিছুর জন্যই আমার মায়ের বাড়িতে এত গাছ, এই এত গাছ। এই গাছগুলো কিন্তু এমনি এমনি হয় না, এদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার কিন্তু দিতে হয়। আর আমি না তোমাদের সঙ্গে ভিডিও বানাতে বানাতে ভুলে গেছিলাম যে আমাকে গাছে জল দিতে হবে। চলো চটপট গাছে জল দিয়ে। আর মোটামুটি এতক্ষণ ধরে জল দেওয়ার পর জল দেওয়াটা শেষ হলো। এই সমস্ত ফুলগুলো নিয়ে যাওয়া যাক আর ভগবানকে পুজো দেওয়া যাক। ভালো লাগছে এদেরকে দেখতে, মনে হচ্ছে অনেকগুলো রিল বানানো বোধহয় বেশ ভালো হতো। তো চলো, খুব রৌদ্র আর থাকা যাচ্ছে না, এখানেই ভিডিওটা শেষ করছি। আর ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।